আসসালামু আলাইকুম সবাইকে বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমরান হোসেন। আর আজকে আমরা এই লোগো ডিজাইনটি কমপ্লিট এ টু জেড কীভাবে করতে হয় সেটা শিখব। ওকে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে এই ডিজাইনটি করব। সো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এটা হচ্ছে এটার সাইজ হচ্ছে মূলত 17 ইঞ্চি বাই 13 ইঞ্চি। আপনারা যে কোনো সাইজে কাজ করতে পারবেন। আমি এটাকে 12 বাই 12 করে দিলাম। এখান থেকে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অথবা এটাকে ওয়াইডটা একটু বাড়িয়ে দিচ্ছি। লোগো ডিজাইনের জন্য স্পেসিফিক কোনো সাইজ নেই, আপনারা এই টাইপের একটা আর্টবোর্ড নিয়ে আপনারা ডিজাইনটা করতে পারেন। তারপরে আমি যেটা করব, এখান থেকে আমি লোগোটাকে এখানে ওপেন করে রাখছি আমরা দেখা এবং করার সুবিধার্থে এটাকে এখানে এনে রাখলাম। সো আমাদের এই ডিজাইনটি করতে হবে। কমপ্লিট এই ডিজাইনটি কীভাবে করতে হয় সেটা আজকে শিখবো। সো চলুন শুরু করি। প্রথমেই আমরা এখান থেকে টুল প্যানেল থেকে আমরা এখান থেকে পলিগন টুলটি নিচ্ছি। পলিগন টুলটি নেওয়ার পর শিফট আর অল্টার ধরে আমি পলিগনটি এখানে ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এটাকে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, তারপরে ট্রান্সফর্ম থেকে আমি রোটেটে ক্লিক করলাম। রোটেট থেকে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম, ঠিক আছে। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা ফিল কালার আছে, ফিল কালারটা জাস্ট এখানে ক্লিক করব। সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক, ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করে নিলাম। তারপর স্ট্রোকের সাইজটা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটা রাউন্ড, আর এখানে আমার এই কর্নারগুলো রাউন্ড করে দিতে হবে। হালকা জাস্ট এভাবে একটা টান দিলে আমার কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরে আমি কপি করলাম। কপি করে এখানে শিফট অল্টার ধরে ছোট করে দিলাম। এটার যে স্ট্রোক সাইজটা আমি কমিয়ে দিলাম, 35 পিটি দিলাম। তারপর এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে আমি কপি অ্যান্ড পেস্ট করলাম। এখান থেকে এটাকে আবার শিফট অল্টার ধরে আমি এখানে ছোট করে দিলাম। ওকে, এটার স্ট্রোক সাইজ আরও ছোট হবে, এটার কর্নারগুলো এরকম থাকবে, এটা কোনো রাউন্ড হবে না। ওকে, আমার এইটুকু কাজ কমপ্লিট। এখন এই যে জিনিসটা আছে এটার স্ট্রোক মিডলেরটা, এটা ড্যাশ লাইনের মতো, আমরা ড্যাশ লাইন ইউজ করব। এখান থেকে আমরা উইন্ডোজ থেকে স্ট্রোক প্যানেলটা নিয়ে আসছি, যেখান থেকে আমরা স্ট্রোক মডিফাই করতে পারি। এই যে স্ট্রোক থেকে এখান থেকে যে ড্যাশ লাইনটা জাস্ট ওপেন করে দিলাম। ড্যাশ লাইনটা ওপেন করে দেওয়ার পর আমি যদি একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি যে ড্যাশ লাইন কতটুক দিলে পারফেক্ট। ওকে, আমি 12 পিটি রাখলাম। এটা ঠিক আছে, আমার এইটুকু কমপ্লিট। এটাকে আমি শিফট অল্টার ধরে আরেকটু বড় করে দিলাম। এটাকে শিফট অল্টার ধরে একটু পজিশন মতো আমি বসিয়ে নিলাম। সো আমার এইটুকু কাজ কমপ্লিট। এখন আমার এই টাইপিংগুলো করতে হবে। এটাকে আমি এই পাশে রাখলাম, রেখে আমি একটু টাইপ করতেছি যে আমার এই লোগোর যে লেখাগুলো এগুলো লিখতে হবে। ওকে, আমাদের টাইপ করা কমপ্লিট। এখন জাস্ট টাইপগুলো প্লেস করার পালা। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে যে স্ট্রোকগুলো ছিল স্ট্রোকগুলো আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। সবগুলো স্ট্রোক এক্সপান্ড করার আগে আমি এখানে সবগুলারে একটু কপি করে রাখলাম ওই পাশে। তারপর এখন অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে আমি স্ট্রোকগুলারে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমার এখান থেকে স্টার টুলটা নিতে হবে। স্টার টুলটা নিয়ে এই কর্নারে একটা স্টার, তারপরে এই পাশে একটা স্টার, অল্টার ধরে আমি এই পাশে একটা স্টার, এই তিনটা স্টার আমি কপি করে রাখলাম। এখন আমার এই টাইপগুলা আমার ফন্ট চেঞ্জ করতে হবে। প্রথমে আমি এই দুইটাকে ব্রুকলিন আর 1976 সেম ফন্ট বোঝা যাচ্ছে। আমি এখান থেকে একটা ফন্ট ইউজ করতেছি, সিমিলার একটা ফন্ট ইউজ করব। দেখি কি ফন্ট আছে, ইম্প্যাক্ট নামে একটা ফন্ট আছে, আমি এই ফন্টটা ইউজ করতেছি। এখন এই সবগুলা হচ্ছে অল ক্যাপস। আমি ক্যারেক্টার থেকে আমি সবগুলারে অল ক্যাপস করে দিলাম, বড় হাতের করে দিলাম। তারপরে অথেন্টিকটা হচ্ছে একটা সিগনেচার টাইপের ফন্ট। আমার এখান থেকে আমি একটা যে কোনো একটা ফন্ট সিগনেচার টাইপের একটা ফন্ট ইউজ করতেছি। গ্রিড ডেটা অনেকটাই, হ্যাঁ গ্রিড ডেটা আমি ইউজ করলাম, অথবা আদার্স দেখি আর কি আছে। আমি এটা ইউজ করলো সেল, এটা ইউজ করব, ঠিক আছে। এটা অনেকটাই সিমিলার।
তারপরে ভিনটেজ ডেনিম, এটা হচ্ছে সেম ফন্ট ইম্প্যাক্ট আমি ক্লিক করলাম, সেম ফন্ট আমি পেয়ে গেলাম। ওকে, আমার টাইপের যে ফন্ট সিলেকশন কাজটা কমপ্লিট। এখন এগুলো কিন্তু ব্ল্যাক কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার না। সো আমি এইখান থেকে এই কালারটা আমি কপি করে নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে 1976 এটাকে এখানে রাখলাম। ওকে, এটাকে আমি অ্যালাইন করলাম মিডিলে আছে। এখন এটার মধ্যে একটা ড্যাশ আছে, আমি এখান থেকে রেক্টেঙ্গুলার থেকে একটা ড্যাশ দিলাম, দুইটা কপি করে আমি মিডল করে দিলাম। ওকে, আমাদের এইগুলাও কিন্তু ব্ল্যাক না, একটু এই যে এরকম এই কালারটা আমি প্লেস করে এখানে নিয়ে নিলাম। এখন আমার যেটা করতে হবে এই ব্রোকেলিন ভিনটেজ ডেনিম এটা পেস্ট করতে হবে। আচ্ছা, আমি ভিনটেজ ডেনিমটা আমি একটু পেস্ট করি। ওকে, আমরা যেটা করতেছিলাম স্টারগুলা সম্ভবত একটু ছোট হবে, স্টারগুলো আমি শিফট অল্টার ধরে আমি ছোট করে দিচ্ছি, অল্টার ধরে এটাকে আমি ডিলিট করে দিলাম। অথেন্টিক এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিলাম, এটাকে মিডিলে অ্যালাইন করলাম। এখন ব্রোকলিন এই জিনিসটা আমার এই টাইপটা মিডিলে বসাতে হবে। তার আগে আমি যেটা করব এখান থেকে আমি একটা শেপ নিলাম। ওকে, সো আমরা এই শেপটাকে প্লেসমেন্ট করব রাইট পজিশনে। আমি এটাকে মিডিলে অ্যালাইন করলাম, অ্যালাইন করে এখানে বসিয়ে দিলাম। এখন ব্রোকলিন যে টেক্সটটা এটার কালারটা একটু চেঞ্জ করি আমরা, এটা পরবর্তীতে আমি গ্রে কালার দিলাম। এখন এই যে টেক্সটটা আমি এটাকে এখানে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ ফ্রন্টে শিফট অল্টার ধরে আমি এটাকে একটু বড় করলাম, এই পর্যন্ত আমি এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এটাকে একটু বড় করতে হবে পিছনের শেপটা। এখন এই দুইটাকে আমি ধরে একসাথে ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আমি এ আর সিতে ক্লিক করলাম, এখানে 50%। ওকে, আমি 50%-এ রাখলাম। 50%-এ রাখার পর আমার এই জিনিসটা হালকা দেখতে পাচ্ছি, বাঁকাতে পারছি, ঠিক আছে। এটার মতো এটা হালকা বাঁকানো অবস্থায় আছে। এটাকে যদি আমি ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এআরসি 50% না, আমি একটু কমিয়ে দিলাম, -3 দিলাম। ওকে, আচ্ছা, এটুকু রাখলাম। এটুকু রাখার পর আমি অবজেক্ট থেকে এই ইফেক্টটা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি পিছনের যে শেপটা, এই পিছনের শেপটা আমার এখানে থাকবে না, এটা হচ্ছে যে হোয়াইট পিছনে, অর্থাৎ ব্ল্যাঙ্ক টাইপের, এটা পিছনে কিছুই নাই। এখন আমি এটাকে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি টেক্সটটাকে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পর আমি এটাকে মাইনাস করে দিব ফ্রন্টটাকে, এই যে এইটা সবগুলা ধরলাম, ধরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিলাম, এটা সরি, আচ্ছা, টেক্সটটা আমি একটু এই পাশে নিচ্ছি, টেক্সটটা এই পাশে নিলাম। টেক্সটটা এই পাশে নেওয়ার পর আমি এটা ধরে, আচ্ছা, আমি এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি অল্টার ধরে আমি সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি, যাতে আমি হোয়াইট স্পেসটা পেয়ে যাই। ওকে, আমি এটা রিমুভ করে দিলাম। এখন আমার যে বাড়তি শেপগুলো আছে, এই বাড়তি শেপগুলো আমি একটা লাইন টেনে আমি এটাকে ডিভাইড করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শেপ বিল্ডার দিয়ে এগুলো ডিলিট করে দিলাম, মাইনাস করে দিয়ে আমি এখন যেটা করব যে এই টেক্সটটা আমি এখানে নিয়ে আসলাম, আমরা মিডিলে রাখলাম। এখন কথা হচ্ছে আমার এই যে ব্রোকেলিন যে টেক্সটটা, এটার মধ্যে একটা টেক্সচার আছে, আমরা এই টেক্সচারটা দিতে যাচ্ছি। টেক্সচারটা দেওয়ার জন্য আমি এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম, কপি করে আমি যেটা করব এই টাইপের টেক্সচারগুলোকে বলা হয় মূলত গ্রেন। এই গ্রেনগুলো আপনারা গুগলে পাবেন। আমি এখান থেকে একটা গ্রেন ওপেন করছি, আমার এখানে একটা গ্রেন ইফেক্টের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই গ্রেনটা, ওকে, এখন আমি এখান থেকে আমি আরেকটা
জাস্ট একটা আর্টবোর্ড ক্রিয়েট করি, এখানে জাস্ট আমার এক্সট্রা কাজগুলো করার জন্য আমি এখানে নিয়ে আসলাম। আমি দুইটা জিনিস এখানে ধরে নিয়ে আসলাম। এখন আমার এটার সাথে ওকে, আমি এই দুইটা জিনিস এখানে রাখলাম। এখন এই টেক্সটটাকে আমার এটাকে ধরে এটাকে একটু এদিকে, আমার এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে ধরে আমি Ctrl+8 দিয়ে আমি কম্পাউন্ড পাথ করে নিলাম। কম্পাউন্ড পাথ করে আমি এটাকেও Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। দুইটাকে কম্পাউন্ড পাথ করে নেওয়ার পর আমার এটাকে দিকে এনে আমি এখন এই কাজটা যদি করি তাহলে ইজিলি হয়ে যাবে। দুইটাকে একসাথে ধরে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম। ওকে, আমাদের মাইনাস ফ্রন্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এই ইফেক্টটা চলে আসছে এখানে, রাইট? হ্যাঁ, এই ইফেক্টটা চলে আসছে। আমরা এটাকে এখন ওইখানে নিয়ে বসিয়ে দিচ্ছি। জাস্ট এটার উপরে আমি অ্যালাইন থেকে মিডলে অ্যালাইন করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি উপরে যে ডিজাইনটা, নিচেরটা আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি এখানে প্লেস করে দিলাম। ওকে, আমাদের এই গ্রাঞ্জের যে ইফেক্টটা, আমরা সেই ইফেক্টটা পেয়ে গেছি টেক্সটের মধ্যে। আমরা জুম করলে এটা দেখতে পারবো, তারপর আমরা সেভ করলে এই জিনিসটা দেখতে পারবো। আমরা জুম ইন করলে হয়তো তেমন শো করে না। এখন আমাদের লাস্ট যে পার্ট, সে পার্টটা হচ্ছে যে ভিনটেজ ডেনিম, এই টেক্সটটা এখানে বসাতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। রেক্টেঙ্গুলার টুলটা নেওয়ার পর আমাকে এটাকে মিডলে অ্যালাইন করলাম। রেক্টেঙ্গুলারটা মিডলে অ্যালাইন করে এই রেক্টেঙ্গুলার থেকে পাথ ফাইন্ডার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি মিডলে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই পাশে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুটো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এই পয়েন্টটা সিলেক্ট করে আমি রাইট এরো কি প্রেস করলাম, এটা লেফট এরো কি প্রেস করলাম। এখন আমার এই যে এইরকম আমরা একটা শেপ পেয়ে গেছি। এখন ভিনটেজ যে ডেনিম, এই টেক্সটটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম, কালার চেঞ্জ টু হোয়াইট। এখন ওকে, এখন এটাও আমার লোগোর মিডলে থাকবে। এখন এই দুটাকে সিলেক্ট করে আমি ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এআরসি সেম ইফেক্টটা দিচ্ছি। এখান থেকে আমি প্লাস দিয়ে আমি 14% করে দিলাম। ওকে, হ্যাঁ এইটুকু আছে, আর একটু কম, সরি, Ctrl+Z। আমি আবার ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এআরসি 14 থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি, 9 দিলাম, 9 পিটি দিলাম। এটা একটু পরে মিডলে রাখলাম। এখন এইটুকু আমার কমপ্লিট। এখন আমার এই জিনিসটা দিতে হবে। ওকে, এখন আমাদের যে শেষের পার্ট, এই যে এই অংশটুকু, এখান থেকে আমাদের এই এলিমেন্টটা দিতে হবে, অর্নামেন্টটা। আমি এখানে অর্নামেন্টটা বানিয়ে রেখেছি। আপনারা গুগলে অথবা ব্যাক টু স্টকে আপনারা এই টাইপের অর্নামেন্ট আপনারা খুঁজলে পেয়ে যাবেন। আমি জাস্ট এই অর্নামেন্টটা এখানে এনে আমি এটার সাথে এটা জাস্ট একটু অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন থেকে আমি এই যে মিডলে অ্যালাইন করে দিলাম, এটা পিছনে যাবে। এটাকে আমি অ্যালাইন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে আমি পাঠিয়ে দিলাম। ওকে, আমার এই যে ভিনটেজ এই অবজেক্টটা এক্সপান্ড করে দিলাম। সো আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এটা ডিলিট করে দিই, আমাদের এটা আর লাগতেছে না। ওকে, আমরা এটা ডিলিট করে দিলাম। আমাদের এই যে এগুলো আমি সরিয়ে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি অলমোস্ট এখানে হয়ে গেছে। আমি অ্যালাইন থেকে আমি সেন্টার অ্যালাইন করে নিলাম। এখন এটা বড় করে আমরা প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারি, অথবা আমরা নিজের জন্য ইউজ করতে পারি। আপনারা একটু রিচেক করবেন সবগুলা অ্যালাইন, টাইপোগ্রাফি সবগুলা ঠিক আছে কিনা, ইফেক্টগুলো সব ঠিক আছে কিনা। ওকে, আমরা আমাদের লোগোটি কমপ্লিট করে ফেলেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।